স্থায়ীকরণের দাবিতে এক দফায় এক দাবিতে আনসার সদস্যদের প্রেস ক্লাবের সামনে তাদের একটি দাবি 3 বছর পর পর 6 মাসের বা 7 মাসের জন্য ছুটিতে পাঠানো হয়, সেটা 1 বছর হয়ে যায়। তার ধারাবাহিকতায় তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে এই প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে আমরা ফার্মগেট থেকে আমি এই মুহূর্তে এসেছি হাইকোর্টের পর্যন্ত, হাইকোর্ট দোয়েল চত্বর পর্যন্ত সব জায়গায় আনসার সদস্যদের পদদলিত হয়েছে। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আনসার সদস্যদের সাথে কথা বলেছিলাম। এছাড়া প্রতি মাসে তাদেরকে 2500 টাকা কেটে নেওয়া হয়। আমি এই মুহূর্তে রেশন থেকে 600 টাকা কাটা হয়। দাঁড়িয়ে তারা আজকে এক দফায় এক দাবিতে এই কর্মসূচি পালন করছে এবং কি প্রধান উপদেষ্টার বাড়ি পর্যন্ত চেয়ে গেছে, রাস্তায় জ্যামজট। আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আনসার সদস্যদের উপস্থিতি কেমন। তাদের একটি দাবি, চাকরি স্থায়ীকরণ যেতে হবে। প্রায় 48,000-এর উপরে আনসার সদস্য রয়েছে। 93,000 আনসার সদস্য রয়েছে। তাদের একটি দাবি, তাদেরকে চাকরি স্থায়ীকরণ করতে হবে। সারা বাংলাদেশে 93,000 আনসার সদস্য রয়েছে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, তাদেরকে যখন ছুটিতে পাঠানো হয় তাদের একটি দাবি 3 বছর পর পর ছুটিতে পাঠানো হয়। 6 মাসের কথা বলে সেই ছুটি কখনো শেষ হয় না, তাই 1 বছর পর্যন্ত চলে যায়। তখন তারা কিভাবে জীবনযাপন করে? এই বর্তমান সময়ে 16,000 টাকার বেতনে তাদের সংসার চলে না, এমনটি তথ্য আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন, গোরে বাংলাদেশের সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভকামনা জানিয়ে এখনই শেষ করছি।